আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। বুট বাগার দেবো, এই কারণে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। মোটা মোটা করে কেটে রাখা অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে নিলাম। আমি সবসময় বুট বাগার দেওয়ার সময় তেলের পরিমাণ একটু কম দিই, কারণ বেশি তেল দিয়ে বুট বাগার দিলে বাটির মধ্যে তেল জমা হয়ে থাকে। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। একটু বাদামি আকার হয়ে গেলেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম সিদ্ধ করে রাখা বুটগুলো। স্বাদ মতো লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা পেঁয়াজ বেটে রাখা। বুট সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, এই কারণে লবণের পরিমাণটা বুঝে শুনে কম করেই দিলাম। এখন এটা ঢেকে রেখে বেশ খানিকটা সময় মশলা সিদ্ধ হয়ে গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো। বুট বাগারে আমি কখনোই আলু ব্যবহার করি না। অনেকেকে দেখি আলু দেয়, আলু দিয়েও হয়তো মজা লাগে, কিন্তু আমার কাছে এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে বুট বাগার দিলে এটাই বেশি ভালো লাগে। মশলা গায়ে গায়ে যখন লেগে আসবে, পানি শুকিয়ে, তখন বুট বাগারটা একদম রেডি হয়ে যাবে। হয়ে গেল আমার মজাদার বুট বাগার দেওয়া। আল্লাহ হাফেজ।